তো যাদের জীববিদ্যা বা বায়োলজি সাবজেক্টটা ছিল, তো ওদের জন্য আমার এতটুকু বলার, আমি যে পিডিএফটা তোমাদের স্ক্রিনে দেখিয়েছিলাম, যে পিডিএফটা তোমাদের অনেকে পারচেস করেছিল, সেই পিডিএফ আর হচ্ছে তোমাদের টেস্টের প্রশ্ন, সেটা যে কোনো স্কুল হতে পারে, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের, সেটা বেঙ্গলি মিডিয়াম হোক অথবা ইংলিশ মিডিয়াম, যে কোনো ক্ষেত্রে যদি জীববিদ্যার প্রশ্ন যদি কমন না পায় অথচ সে পিডিএফ পারচেস করেছে, এরকম কিন্তু ছাত্রছাত্রীর সংখ্যা একজনও পায়নি। অনেকে আমাকে কোশ্চেন প্রোভাইড করেছে ওদের স্কুলের, যখন কোশ্চেনটা নিয়ে দেখা হচ্ছে যে পরপর 3 মার্কের, 5 মার্কের, 2 মার্কের, এমনকি 1 মার্কেরগুলোও কমন এসছে পিডিএফ থেকে। প্রথম কথা বলছি যে তোমরা যারা জানো না যে এইচএসের বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, কম্পিউটার অ্যাপ্লিকেশান, বেঙ্গলি, ইংলিশ, তারপরে ওদিকে এডুকেশান, ওকে, জিওগ্রাফি, তো এরকম আর্টসের সাবজেক্ট আর সায়েন্সের সাবজেক্ট মিক্সড করে তোমাদের পিডিএফ রেডি আছে। কিন্তু উচ্চ মাধ্যমিক 2025-এ যারা উচ্চ মাধ্যমিক দিবে শেষ বেচ, ওদের জন্য বলে দিই যে তোমরা যে কোনো সাবজেক্টের পিডিএফ চাইলে তোমরা পিডিএফটা দেখতে পারো, ইউটিউবে পিডিএফ অ্যাভেলেবেল আছে, সেই পিডিএফ তোমরা দেখবে। তারপরে হচ্ছে তোমাদের টেস্টের প্রশ্ন মিলিয়ে নিবে, সেটা যে কোনো স্কুল হোক। আরেকটা কথা বলে দিই, যখন টেস্ট পেপার